اللهم أنت السلام ومنك السلام تباركت। তো নির্দিষ্ট টাইমে যখন খুতবা হয় আমি টাইমের দিকে লক্ষ্য না করে নফল পড়বো কেন? আপনার কাছে কি নফলটার গুরুত্ব এবং দাম খুতবার থেকে বেশি? তো সেই কারণে এই বিষয়গুলো সচেতন হতে হবে, সজাগ হতে হবে। করে আসছি নিজের ইচ্ছাতে বদল করে আসছি, এইভাবে জুমার গুরুত্ব আদায় হয় না। সবাই বুঝতে পেরেছি ভাই? তো সেই কারণে আমরা মসজিদে আসার পর প্রথম শুনবো ইমাম সাহেবের বক্তব্য বা বয়ান। তারপরে যে টাইম পাওয়া যাবে তার মধ্যে অপরিহার্য সুন্নত মাত্র 4 রাকাত, মাত্র 4 রাকাত। কোন ব্যক্তি যদি তাহিয়াতুল ওযু পড়তে চায় সে পড়তে পারবে, কিন্তু জুমার নামাজের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কেউ যদি দুখুলুল মসজিদ পড়তে চায় পড়তে পারে, কিন্তু তার সঙ্গে জুমার নামাজের কোনো সম্পর্ক নেই। এগুলো তো প্রতিদিনের সুন্নত। তাহিয়াতুল ওযু এবং দুখুলুল মসজিদ এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত, কিন্তু এটা প্রতিদিনের। আমি যদি জুমার দিন সুযোগ পাই পড়তেও পারি, কিন্তু এইরকম মনে করে নয় যেটা জুমার নামাজের অঙ্গ, কেউ যেন এটা না মনে করে, তাহলে সেটাও মন গড়া হয়ে যাবে। তো সেই কারণে আমরা জুমার দিন মসজিদে আসার পর হাদিস শরীফের মধ্যে যেটা এসেছে, ইজা জা আহাদাকুমুল মসজিদ ফালিয়ারকা রাকাতাইন ক্বাবলা আন ইয়াজলিসা। যে ব্যক্তি মসজিদে প্রবেশ করলো, এই হাদিসটার মধ্যে জুমা বলে উল্লেখ নেই। এই হাদিসটা মুতলাক হাদিস, প্রতিদিনের জন্য। যে ব্যক্তি মসজিদে এসে ঢুকলো, প্রবেশ করলো, বসার পূর্বে সে যেন 2 রাকাত পড়ে নেয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। والصلاة والسلام على شمس الهداية واليقين وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم. উপস্থিত সমবেত সম্মানীয় মুসল্লি ভাইগণ, আল্লাহ পাক আমাদের উপরে দয়া করে, করুণা করে তার অসংখ্য বান্দাদের মধ্য থেকে বেছে নিয়ে আজ জুমার দিনে জুমার নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে সমবেত করেছেন। সবাই শুকরিয়া হিসেবে বলি আলহামদুলিল্লাহ। গত 2 জুমায় 2 রকম আলোচনা ছিল। প্রথম জুমাতে আলোচনা ছিল জুমার দিনের রহস্য এবং এর গুরুত্ব। দ্বিতীয় জুমাতে আলোচনা ছিল জুমার নামাজের রহস্য এবং তার গুরুত্ব। আজকের সেই আলোচনা সমাপ্তি হবে জুমার নামাজের যে তরতিব, অর্থাৎ জুমার নামাজের জন্য জুমার দিনে আমাদের কি করণীয়, এবং সেই সাথে সাথে জুমার নামাজের মধ্যে ফরজ রাকাত, সুন্নতে মুআক্কাদা রাকাত এবং নফল সম্পর্কে যে তরতিব জুমার নামাজের, সেই সম্পর্কে আজকের আলোচনা হবে। সর্বপ্রথম আমরা জেনে নিই যে জুমার দিনের ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিস শরীফের মধ্যে অসংখ্য হাদিস পাকের মধ্যে জুমার দিনের ফজিলত সম্পর্কে এসেছে। আমি মাত্র কয়েকটা হাদিস দ্বারা আপনাদেরকে অবগত করিয়েছি। জুমার দিনের করণীয় হলো এই উম্মতের জন্য
মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য, যারা পুরুষ প্রাপ্তবয়স্ক, বিনা ওজর অর্থাৎ কোনো ওজর নেই, অন্ধ নয় এবং সেই সাথে সাথে খোঁড়াও নয়, সেই সাথে সাথে অত্যন্ত পীড়িত বা অসুস্থ নয়, একেবারে সুস্থ সবল প্রাপ্তবয়স্ক, তাদের জন্য জুমার দিনের সুন্নত হলো জুমার নামাজের পূর্বে সুন্দরভাবে হাজামত করা, অর্থাৎ হাতের নখ, পায়ের নখ এগুলোকে কাটা, সেই সাথে সাথে আভ্যন্তরীণ যে সমস্ত লোম সেগুলোকে পরিষ্কার করা, সেই সাথে সাথে গোপকে ছোট করা, যেটাকে আমরা সেভ বলি। তো সুন্দরভাবে হাজামত করার পরে অত্যন্ত উত্তম রূপে, সুন্দর রূপে গোসল করা। আমরা যে গোসল বেশিরভাগ বছরে দুটো ঈদের দিন করে থাকি, তার চেয়েও গুরুত্বপূর্ণ দিন হচ্ছে জুমার দিন, আপনারা শুনেছেন। তো সেই জন্য সুন্দরভাবে হাজামত এবং সুন্দরভাবে গোসল, সম্ভব যদি হয় একটু খুশবু ব্যবহার করা, এইভাবে মসজিদে চলে আসা, আজানে আউয়াল অর্থাৎ প্রথম যে আজান হয় তার পূর্বে পূর্বে আসার চেষ্টা করা। মসজিদে আসার পরে যে আজানের পরে যে বয়ান হয়, এই বয়ানের গুরুত্ব অপরিসীম। এই বয়ান নিয়ে এক সময় অত্যন্ত বিতর্ক ছিল যে জুমার দিনে বয়ান করা চলবে না, জুমার দিনে বয়ান করা চলবে না। বহু মতবাদের লোক এখনো পর্যন্ত এই বয়ানটাকে মানেও না, যে এটা বেদাত। কিন্তু যারা হযরতে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এর আমল দেখেছেন, আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি তার সময়ে খুতবার পূর্বের যে আজান, ওই আজান হতো। আর এখন যে আজান হয়, এর আবিষ্কার, এর শুরু হচ্ছে আমিরুল মুমিনিন হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল। তো আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আজানে সানি অর্থাৎ খুতবার পূর্বে যে আজান হয়, এই আজানের পূর্বে বক্তব্য রাখতেন। কোরআনে পাক থেকে, হাদিস পাক থেকে তিনি উম্মতদের সামনে আলোচনা করতেন, এর প্রমাণ আছে। অতএব তখন তো আজানে আউয়াল ছিল না, আমাদের যে খুতবার পূর্বে যে আজান হয় তার পূর্বে যে বক্তব্য তিনি দিতেন, এর দ্বারাই বোঝা যায় যে জুমার দিন একটা সময়, কিছু সময় উম্মতকে নিয়ে তাদেরকে সচেতন করা আল্লাহর হুকুম সম্পর্কে। আল্লাহর হুকুম পরিত্যাগ করলে ক্ষতি কি, আর আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠিত করলে তার লাভ কি, এ সম্পর্কে উম্মতকে সচেতন করা, অবগত করা, এটাও সাহাবায়ে কেরামদের আমলের মধ্যে যখন পাওয়া যায়, এটাও একটা সুন্নাত, এটা বেদাত নয়। তো চেষ্টা করা যে জুমার দিনে উত্তম রূপে গোসল করার পরে মসজিদে চলে আসা। মসজিদে চলে আসার পর ইমাম সাহেব যে বক্তব্য রাখছেন কোরআন এবং হাদিস থেকে, অত্যন্ত গৌরবের সঙ্গে সেগুলোকে শোনা। শুনলে কি হবে, আমাদের ঈমানের মধ্যে যে দুর্বলতা এবং কমজোরি এসেছে, সেই ঈমানে এই বক্তব্য আমরা যদি অত্যন্ত গৌরবের সঙ্গে শুনি, তো সেই ঈমানের মধ্যে শক্তি আসবে, শক্তি যোগাবে। শয়তান আমাদেরকে যে অবহেলিত করে দিয়েছে, এই বক্তব্য শোনার পরে আমরা সচেতন হয়ে যাব, এই ফায়দা হবে। তো সেই কারণে ইমাম সাহেবের সেই বক্তব্যকে শোনা, শ্রবণ করা। ইমাম সাহেবেরও উচিত যে কিছুক্ষণ সময় খুতবার পূর্বে, খুতবার আজানের পূর্বে কিছুক্ষণ সময়
মুসাল্লিদেরকে দেওয়া, যাতে সে জুমার যে জরুরি সুন্নত গুলো আদায় করতে পারে, জরুরি সুন্নত গুলো আদায় করতে পারে। আমরা যে নিয়মে সময় দিই, জরুরি সুন্নত পড়েও অনেক নফল অতিরিক্ত পড়ারও সময় পাওয়া যায়, কিন্তু অত লম্বা সময় প্রয়োজন নয় নামাজের জন্য। জুমার দিনে নফল নামাজের জন্য অত বেশি সময় প্রয়োজন নয়, সামান্য কোন সময় যে সুন্নত গুলো না পড়লে নয় সেইগুলো পড়া। মসজিদে আসার পরে কি করা? যখন ইমাম সাহেব সময় দিল, সময় দেওয়ার পরে জুমার পূর্বের যে সুন্নত, জুমার পূর্বের যে সুন্নত, সেই সুন্নতকে আদায় করা। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, عن ابن عباس رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يركع قبل الجمعة 4 وبعدها 4। তিবরানী শরীফের হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে, জুমার ফরজ পড়ার পূর্বে, আমরা যেটাকে বলি কবলাল জুমা, কবলাল জুমা বলে কিছু নেই। জুমার ফরজ পড়ার পূর্বে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 রাকাত আদায় করতেন, বলুন সুবহানাল্লাহ। ওয়া বাদুহা 4, এবং জুমার ফরজ পড়ার পরে 4 রাকাত আদায় করতেন। এই হাদিস পাক দ্বারা আমরা যারা হানফি মাযহাবের মাসলাক মেনে চলি, সেই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতামত হলো যে জুমার ফরজের পূর্বে যে 4 রাকাত, যেহেতু বিশ্বনবী মুসালসাল পড়েছেন, এটা সুন্নতে মুআক্কাদা, এটা সুন্নতে মুআক্কাদা। কোন ব্যক্তি যদি এটাকে তরক করে, সে সুন্নত ছাড়ার গুনাহগার হবে। এটা অপরিহার্য সুন্নতের মধ্যে। ঠিক তদ্রূপ ভাবে জুমার ফরজ নামাজের পরে 4 রাকাত, সেও সুন্নতে মুআক্কাদা। এই হাদিস পাক দ্বারা স্পষ্ট এবং পরিষ্কার। তো বহু জনার এই সম্পর্কে মতনৈক্য আছে। আরেকটা হাদিস পাকের মধ্যে এসেছে যে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বাদুহা ইয়ারকা রাকাতাইন, একটা হাদিস পাকের মধ্যে এসেছে জুমার ফরজ নামাজের পরে তিনি 2 রাকাত পড়তেন, তিনি 2 রাকাত পড়তেন। আইম্মায়ে মুজতাহিদিনরা বিতর্ক থেকে বাঁচার জন্য ইজতানিবুশ শুবুহাত, কোন বিষয় যখন বিতর্ক হবে, সেই বিতর্ক থেকে বাঁচা সেও জরুরি। সেই কারণে বলে দিয়েছেন যে বর্ণনার মধ্যে এসেছে 2 রাকাত, সেও ঠিক, আর যে বর্ণনার মধ্যে এসেছে 4 রাকাত, সেও ঠিক। অতএব জুমার ফরজ নামাজের পরে 4 রাকাত প্রথম পড়ে নেওয়া, তারপরে 2 রাকাত পড়া সতর্কতা হিসেবে, যাতে দুটো হাদিসের উপরে আমল হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। তাহলে জুমার পূর্বে হলো সুন্নতে মুআক্কাদা রাকাত 4 রাকাত, আর জুমার পরে হচ্ছে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, আরো 2 রাকাত তার সঙ্গে যুক্ত করা, বিতর্ক থেকে বাঁচার জন্য। যদি সেটা সুন্নত নাও হয়, নফল তো হয়ে যাবে। সেই কারণে সতর্কতা হিসেবে জুমার ফরজ নামাজের পরে প্রথম 4 রাকাত পড়া, তারপরে 2 রাকাত পড়া, এই হচ্ছে মেন নামাজ। তাহলে মোট কত রাকাত হলো? জুমার পূর্বে 4 রাকাত, জুমার ফরজ 2 রাকাত, তারপরে 4 রাকাত হলো 10 রাকাত, তারপরে হলো 2 রাকাত, হলো 12 রাকাত। তাহলে মোট এই 12 রাকাত, এটা অপরিহার্য জুমার দিনের নামাজের। ঠিক তদ্রূপ ভাবে কোন ব্যক্তি যদি সময় পায়, তো উচিত কি আমরা কি করি? মসজিদে ঢোকার পরে, মসজিদে আসার পর, এগুলো মন গড়া আমরা বানিয়ে নিয়েছি, তৈরি করে নিয়েছি। কি প্রথমে এসে বসতেই হবে,
প্রথমে এসে বসতে হবে, বসে তারপরে উঠে দাঁড়িয়ে 2 রাকাত হোক 4 রাকাত হোক নফল পড়ে অনেকে। আমি সচক্ষে দেখেওছি, আমি দেখেছি একজন ব্যক্তি নামাজ পড়তে আসলো, জামাতের সঙ্গে নামাজ পড়তে পারিনি, তো আসার পরে সে প্রথমে এসে বসে তারপরে উঠে তারপরে নিয়ত বাঁধলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে আমলের সুবুত নেই, প্রমাণ নেই, সাহাবায়ে কেরামদের থেকে যে আমলের প্রমাণ নেই, সেটা মন গড়া ছাড়া আর কিছু নয়। এই তিবরানী শরীফের হাদিস পরিষ্কার, হাদিস পাকের মধ্যে এসেছে, ইজা জা আহাদাকুমুল মসজিদ, ইজা জা আহাদাকুমুল মসজিদ রাকাতাইনি ক্বাবলা আন ইয়াজলিসা, ক্বাবলা আন ইয়াজলিসা। বলছে কোন ব্যক্তি যদি মসজিদে প্রবেশ করে, তার উচিত কি এসে প্রথম 2 রাকাত পড়ে নেওয়া বসার পূর্বে, ক্বাবলা আন ইয়াজলিসা। এই হাদিস পাকে স্পষ্ট এবং পরিষ্কার, সে মসজিদে বসার পূর্বে প্রথমে যেন 2 রাকাত পড়ে নেয়। এই 2 রাকাতটা কি? এটা দুখলুল মসজিদ, এটা দুখলুল মসজিদ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে এটাও, তিনি যখন মসজিদে প্রবেশ করতেন বসার পূর্বে 2 রাকাত পড়তেন, দুখলুল মসজিদ। সবাই আমরা বুঝেছি ভাই? তো এই যে আমরা প্রথমে এসে বসি তারপরে নামাজ পড়ি বা নামাজের নিয়ত বাঁধি, এটা মন গড়া, এটা কোনো তরিকা নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে নয়, সাহাবায়ে কেরামদের আমলের মধ্যে নয়। অতএব আমরা বিশ্বনবীর উম্মত হয়ে তার যে আমলটা ছিল সেই আমলকে ফলো করব। আমরা মসজিদে ঢোকার পরে না বসে প্রথম 2 রাকাত পড়ে নেব যদি সময় থাকে, দুখলুল মসজিদ পড়ে নিয়ে তারপরে বসবো। বা যে নামাজ পড়তে আমরা এসেছি, যদি আসরের নামাজ ছেড়ে যায়, জোহরের নামাজ ছেড়ে যায়, পরে আমরা তো সেই নামাজটা পড়তে এসেছি মসজিদে, তো আমরা বসবো না, আগে সেই নামাজ পড়ে নেব তারপরে বসবো। হাদিস পাকে স্পষ্ট এবং পরিষ্কার। 2টো হাদিস আপনাদের সামনে বললাম, সব তিবরানী শরীফের হাদিস, সহিহ হাদিস। জুমার দিনে আমরা মসজিদে আসার পরে সবচেয়ে গুরুত্ব বেশি কোনটা? সবচেয়ে গুরুত্ব বেশি কোনটা? বহু মানুষ তো এসছে এখনো পর্যন্ত ফজরের নামাজ পড়া হয়নি, তার কাজা নামাজটা পড়বে, তার কাজা নামাজটা পড়বে। আর বহু মানুষ এমন এসছেন যিনি মানুষের আড়ালে গাফলতিত হয়েছে, মানুষের আড়ালে আল্লাহ পাক জানে আর সেই বান্দা জানে, সেই কাজাটা আগে পড়ে নিয়েছে, আগে পড়ে নিয়েছে। 2টোর মধ্যে কোনটা উত্তম? সবচেয়ে বেশি উত্তম হচ্ছে আড়ালে যেটা পড়া হলো, মানুষ জানতে পারলো না যে এই লোকটা ফজরের নামাজ কাজা করেছে। এই ময়দানে এবং মজলিসে এসে পড়া মানে সেই কাজাটা। অনেকে আমার জিজ্ঞেস করেছে, অনেকে আমাকে জিজ্ঞেস করেছে, হুজুর জুমার দিনে যদি লেট হয়ে যায় আসতে, খুতবা শুরু হয়ে গেছে, আমার তো ফজরের নামাজের কাজা এখনো পড়া হয়নি, কি করব? এর কোনো বিধান ইমাম সাহেব দিতে পারবে কি? বলুন আপনারা। আরে ফজরের নামাজ তো আপনি কাজা করেছেন, এর বিধান কোথা থেকে পাওয়া যাবে? আপনি তো তারপর থেকে 6 ঘন্টা সময় পেয়েছেন, আপনি কাজা করেননি কেন? এ তো দেনা, তাই বলে আপনি খুতবা বাদ দিয়ে কাজা পড়বেন? এগুলো মানুষের মন গড়া। যেটা নিয়ম উচিত হচ্ছে কি, বিশেষ করে জুমার দিনে, খাস করে সারা সপ্তাহ যা পারি করি, অন্তত জুমার দিন কাজাটা আগে যেন আমরা পড়ে নিই। এই মজলিসে এসে যেন কাজা না পড়ি। আর এই কাজা পড়ার জন্য আলাদা কোনো সময় নির্ধারণ নেই, মসজিদের তরফ থেকে, ইমামের তরফ থেকে, কারোর তরফ থেকে নেই। কাজা তো আপনার দেনা, আল্লাহর একটা হুকুমকে আপনি কাজা করেছেন, সেটা আপনার দেনা, তার জন্য তো মসজিদ সময় দিতে পারে না আপনাকে। তো সেই কারণে বিশেষ করে জুমার দিনে এইটা করবেন আপনারা। যারা ফজরের নামাজ পড়তে পারেননি আগে পড়ে নেবেন, এই মজলিসে এসে পড়বেন না। মানুষকে দেখাবেন না যে আজকের ফজরের নামাজ আমি পড়িনি, সেই নামাজ এখন পড়ছি।
ভুল তো করেছি, অন্যায় তো করেছি চরম পর্যায়ে, অন্তত মানুষের নজর থেকে দূরে আল্লাহ পাকের কাছে স্যালেন্ডার হয়ে যাও। আমরা এই যে সুন্নত এবং ফরজের কথা শুনলাম 12 রাকাত, এছাড়াও অতিরিক্ত যদি আমরা সময় পাই তো আমরা নফল পড়তে পারি, আমরা নফল পড়তে পারি। কিন্তু সেই নফলে মশগুল হয়ে জুমা দিনের যে প্রথম ফরজ খুতবা শোনা, খুতবা দেওয়া তো ফরজ, এটা জুমার মধ্যে শর্ত। খুতবা দেওয়া জুমার মধ্যে শর্ত, যে জুমাতে খুতবা হলো না জুমাই হলো না। এবং খুতবা দেওয়া এটা ফরজ জুমার মধ্যে। তাহলে জুমার মধ্যে যে জিনিসটা ফরজ, যে জিনিসটা শর্ত, নফলের থেকে তার গুরুত্ব বেশি। আমি অনেক সময় এরকম দেখেছি যে খুতবা দিতে যাচ্ছি, খুতবা দেওয়ার আগে অনেকে সুন্নত এবং নফলে মশগুল হয়ে আছে। টাইম দেখুন, নির্দিষ্ট টাইমে খুতবা হয়, তো নির্দিষ্ট টাইমে যখন খুতবা হয় আমি টাইমের দিকে লক্ষ্য না করে নফল পড়বো কেন? আপনার কাছে কি নফলটার গুরুত্ব এবং দাম খুতবার থেকে বেশি? তো সেই কারণে এই বিষয়গুলো সচেতন হতে হবে, সজাগ হতে হবে। করে আসছি নিজের ইচ্ছাধীন মতন করে আসছি, এইভাবে জুমার গুরুত্ব আদায় হয় না। সবাই বুঝতে পেরেছি ভাই? তো সেই কারণে আমরা মসজিদে আসার পর প্রথম শুনবো ইমাম সাহেবের বক্তব্য বা বয়ান। তারপরে যে টাইম পাওয়া যাবে তার মধ্যে অপরিহার্য সুন্নত মাত্র 4 রাকাত, মাত্র 4 রাকাত। কোন ব্যক্তি যদি তাহিয়াতুল ওযু পড়তে চায় সে পড়তে পারবে, কিন্তু জুমার নামাজের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কেউ যদি দুখুলুল মসজিদ পড়তে চায় পড়তে পারে, কিন্তু তার সঙ্গে জুমার নামাজের কোনো সম্পর্ক নেই। এগুলো তো প্রতিদিনের সুন্নত। তাহিয়াতুল ওযু এবং দুখুলুল মসজিদ এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত, কিন্তু এটা প্রতিদিনের। আমি যদি জুমার দিন সুযোগ পাই পড়তেও পারি, কিন্তু এইরকম মনে করে নয় যেটা জুমার নামাজের অঙ্গ, কেউ যেন এটা না মনে করে, তাহলে সেটাও মন গড়া হয়ে যাবে। তো সেই কারণে আমরা জুমার দিন মসজিদে আসার পর হাদিস শরীফের মধ্যে যেটা এসেছে, ইজা জা আহাদাকুমুল মসজিদ ফালিয়ারকা রাকাতাইন ক্বাবলা আন ইয়াজলিসা, যে ব্যক্তি মসজিদে প্রবেশ করলো, এই হাদিসটার মধ্যে জুমা বলে উল্লেখ নেই। এই হাদিসটা মুতলাক হাদিস, প্রতিদিনের জন্য। যে ব্যক্তি মসজিদে এসে ঢুকলো, প্রবেশ করলো, বসার পূর্বে সে যেন 2 রাকাত পড়ে নেয়। আর জুমার পূর্বের যে সুন্নতে মুআক্কাদা, এই হাদিস পাক থেকে পরিষ্কার সাবিত, এবং তার থেকে হানফি মাযহাব আমরা যারা মেনে চলি মশলা বার করা হয়েছে যেটা সুন্নতে মুআক্কাদা পড়তেই হবে 4 রাকাত। বাকি যে অতিরিক্ত আমরা সময় পাবো সেই সময়টায় আমরা নফল পড়তে পারি, কিন্তু এমন লম্বা নফল যেন না পড়ি যে খুতবার যে ফরজ সেই ফরজে আঘাত আসে। নফল পড়াটা এত গুরুত্বপূর্ণ নয়, সেই জন্য টাইমের দিকে লক্ষ্য করে আপনারা নফল পড়বেন। আচ্ছা, তারপরে আসছে খুতবা, খুতবার হুকুম। খুতবার হুকুম সম্পর্কে আমি তো একবার বলেই দিলাম যে এটা জুমার জন্য শর্ত এবং খুতবা দেওয়া এটা ফরজ। কেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের যে আয়াত আমি তেলাওয়াত করেছি তার মধ্যে আল্লাহ পাক ফাসাউ ইলা যিকরিল্লাহ আদেশ করেছেন। এই যিকরিল্লাহ বলতে কি? সমস্ত মুফাসসিরিনদের একমত খুতবা এবং নামাজ, খুতবা এবং নামাজ। তাহলে প্রথম ফরজ হচ্ছে খুতবা, তারপরে হচ্ছে নামাজ। খুতবা কেমন ভাবে আমরা শুনবো? বলা হয়েছে যে ইমাম সাহেব যখন নামাজে কেরাত পড়ে, ইমাম সাহেব যখন নামাজে কেরাত পড়ে, আমরা তাকবীরে তাহরিমা বেঁধে অর্থাৎ নিয়ত বেঁধে সেই ইমাম সাহেবের কেরাতকে শ্রবণ করি। আমাদের তাওয়াজ্জু কোন দিকে থাকে না, ইমাম সাহেবের কেরাতের দিকে থাকে। হ্যাঁ কিনা বলুন ভাই? তো যেহেতু খুতবা ফরজ, সেও নামাজের মধ্যে, সেও নামাজের মধ্যে। ইমাম সাহেব যখন খুতবা দেবেন
খুতবা চলাকালীন ঠিক নামাজে যে তাওয়াজ্জু থাকে ওই রকম গৌরের সঙ্গে খুতবা শোনা ওয়াজিব। খুতবা শোনা ওয়াজিব, শ্রবণ করা ওয়াজিব। তো সেই কারণে আমরা খুতবা যখন হবে কারোর সঙ্গে টু পর্যন্ত করব না, এমনকি ইশারা পর্যন্ত করব না। কেন? নামাজে ইশারা করলে নামাজ নষ্ট হয়ে যায়, খুতবা ইশারা করলে মাকরুহ তাহরিম। খুতবায় ওরকম ইশারা করলে মাকরুহ তাহরিম। অনেকে এমন আছে খুতবার সময় একে অপরের কথা বলছে, গল্প করছে, তার নামাজ তো ভঙ্গ হয়ে যাবে। তো ইমাম সাহেব যেমন কেরাত করে আমরা অত্যন্ত গৌরের সঙ্গে শ্রবণ করি আর শোনা ওয়াজিব, ঠিক তদ্রূপ ভাবে খুতবা শোনা ওয়াজিব। চাই সে প্রথম খুতবা হোক, চাই সে দ্বিতীয় খুতবা হোক। ইনশাআল্লাহ আমরা এইভাবে জুমার নামাজের তরতিব সম্পর্কে অবগত হলাম, জানলাম। আশা রাখবো আগামীতে আমরা যে তরতিব অনুযায়ী এখনই আলোচনা হলো সেই তরতিব অনুযায়ী আমরা জুমার নামাজের জন্য প্রস্তুতি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যতটুকু বলিয়েছেন শুনিয়েছেন তার উপরে আমল করার তৌফিক দান করুন।